এই 5টা বেস্ট ফ্রিঞ্জেস হেয়ার কাট যেটা বেসিক্যালি সব ফেসেই শুট করে যায়। যাদের কপাল বড় হয়ে থাকে বা বিগ ফোরহেড হয় তাদের জন্য ফ্রিঞ্জেস হেয়ার কাট তো খুবই স্পেশাল। তুমি এই ভিডিওতে পুরোপুরি জানতে পেরে যাবে যে ফ্রিঞ্জেস হেয়ার কাট মানে কি এবং কোন হেয়ার টাইপ অনুযায়ী কেমন ফ্রিঞ্জেস হেয়ার কাট দেওয়া উচিত তুমি সেটা জানতে পেরে যাবে। এবং ভিডিও শেষে জানতে পারবে যে কয়েকটা ফেস শেপে এই ফ্রিঞ্জেস হেয়ার কাট একদম ভালো লাগে না। ফ্রিঞ্জেস হেয়ার কাটের ফুল ডিটেইলস মানে তুমি কেমন করে হেয়ার স্টাইলটা দেবে বা কেমন করে তুমি কাটবে সেটা তুমি ফুল ডিটেইলসে জানতে পারবে। বাংলাতে এই প্রথম ফ্রিঞ্জেস হেয়ার স্টাইল নিয়ে ফার্স্ট ভিডিও বানানো হচ্ছে, সেই জন্য তোমাদের সাথে আমিও খুব লাকি। আর এই ভিডিওটা 100 দিনের চ্যালেঞ্জের ডে 2। তো হেয়ার স্টাইল গুলো দেখে নাও। ফার্স্টে জানো আসলে ফ্রিঞ্জেস হেয়ার কাট কেমন হয়। ফ্রিঞ্জেস হেয়ার কাট খুবই স্টাইলিশ এবং ভার্সেটাইল লুক দিয়ে থাকে তোমায়। এটাতে বেসিক্যালি তোমার সামনের চুলগুলোকে নিজের ইচ্ছা মতো কেটে নিয়ে সামনের দিকে মানে কপালে ফেলে রাখা হয়। এবার জেনে নাও 5 ধরনের স্টাইলিশ ফ্রিঞ্জেস হেয়ার স্টাইল কি কি হয়। নাম্বার 1 টেক্সচার ফ্রিঞ্জ হেয়ার কাট। এই হেয়ার স্টাইলে আগে উপরে চুলের কথা বলি। তুমি যখন উপরে চুলটা কাটবে তখন মিডিয়াম লেন্থের বা তার থেকে একটু ছোট লেন্থের কাটবে এবং যখন চুলটাকে তুমি স্টাইল করবে তখন পুরোপুরি স্ট্রেট ভাবে কপালের মধ্যে না নামিয়ে তুমি লেয়ার অ্যাড করবে বা টেক্সচার অ্যাড করবে। তুমি হেয়ার ওয়াক্স, হেয়ার পাউডার বা মুজ ইউজ করে লেয়ার তৈরি করতে পারো। দেখো মুজ বেসিক্যালি তোমার চুলে বেশি হোল্ড দেয় না এবং সাইন দেয়, তাই তুমি ওটা ইউজ করতে পারো। ওই তিনটের মধ্যে তুমি যে কোনো একটা ইউজ করবে এবং তোমার চুলের টেক্সচার বা লেয়ার অ্যাড করবে। আর সাইডে চুলকে মানে এই পোরশনটা তুমি লো ফেড করবে যদি তোমার কপাল খুব বড় হয়ে থাকে। আর যদি তোমার কপাল আমার মতো মিডিয়াম লেন্থের হয়ে থাকে বা মিডিয়াম বড় হয় তাহলে তুমি মিডিয়াম ফেড করতে পারো। নাম্বার 2 মেসি ফ্রিঞ্জ হেয়ার কাট। এটা বলার আগে একটা কথা আমি বলে দিই, এটা অনেকেই জানতে চায় যে আমার কপাল বড় হওয়া সত্ত্বেও আমি কেন ফ্রিঞ্জেস হেয়ার কাট দিই না। দেখো ভাই, কারণটা খুবই সিম্পল। আমার কপাল বড় হলেও কিন্তু আমার হেয়ার লাইনটা ঠিক আছে, তাই আমি যা খুশি হেয়ার স্টাইল দিলে সবই মানিয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক যে আমি ফ্রিঞ্জ হেয়ার কাট দিলে আমাকে ভালো মানিয়ে যাবে, তাই দেবো কোনো এক সময়। তো এবার আসি মেন টপিকে। দেখো মেসি ফ্রিঞ্জ হেয়ার কাটটা টেক্সচার ফ্রিঞ্জ হেয়ার কাটের মতো অনেকটাই হয়ে থাকে, শুধু এই হেয়ার স্টাইলে চুলগুলোকে এলোমেলো ভাবে বা মেসি ভাবে তোমার সামনের দিকে মানে কপালে নামানো হয়ে থাকে এবং তোমার উপরে চুলগুলোও এলোমেলো রাখা হয়। আর সামনের চুলগুলোকে মিডিয়াম লেন্থের কাটা হয় বা তুমি তোমার পছন্দ অনুযায়ী চুল কেটে নিতে পারো। এবং সাইডে চুলকে সেম ভাবে লো ফেড বা মিডিয়াম ফেড রাখবে এবং তার উপরে চুলটাকে 2 নম্বর বা কাঁচিতে ফেড করে নেবে। মেসি ফ্রিঞ্জ হেয়ার কাটটা খুবই কুল লুক দেয় এবং সব হেয়ার স্টাইলের মধ্যে খুবই ট্রেন্ডিং হেয়ার স্টাইল। নাম্বার 3 ফ্লফি ফ্রিঞ্জ হেয়ার কাট। যাদের চুল খুব মোটা হয়ে থাকে বা খুব ঘন হয় তাদের জন্য বেস্ট চয়েস হয়ে থাকে এই ফ্লফি ফ্রিঞ্জ। এই হেয়ার স্টাইলের উপরে চুলকে তুমি সেম ভাবে মিডিয়াম লেন্থ বা তার থেকে হালকা ছোট করতে পারো এবং সাইডে চুলকে কাঁচি দিয়ে বা 2.5 নম্বরে তুমি ট্রিম করে নেবে বা তুমি লো ফেড রাখতে পারো। কিন্তু লো ফেডের থেকে চুলটাকে একটু বড় রাখলে একটু বেশি ভালো মানায়। কিন্তু যখন তুমি চুলটা স্টাইল করবে তখন চুলগুলোকে ডাইরেক্ট কপালে না নামিয়ে একটু বা একদম হালকা ভলিউম দিয়ে তুমি নিচের দিকে নামাবে। তুমি পিকটা ভালো করে দেখে নাও, তাহলে তুমি ভালো করে বুঝতে পেরে যাবে। অন্যান্য ফ্রিঞ্জ হেয়ার স্টাইলের থেকে এটাতে একটু ভলিউম থাকে বলে এটার নাম ফ্লফি ফ্রিঞ্জ। নাম্বার 4 শর্ট ফ্রিঞ্জ হেয়ার কাট। দেখো এই হেয়ার স্টাইলটা তাদের জন্য বেস্ট যারা একটু নিট এন্ড ক্লিন লুক পছন্দ করে থাকে, কারণ এই হেয়ার স্টাইলটা তোমাকে পুরোপুরি ফাইন লুক দিয়ে থাকে। এটাতে সাইডে চুলকে মিডিয়াম ফেড দেওয়া হয় এবং ওর উপর অংশটা কাঁচি দিয়ে ছোট করা হয়ে থাকে এবং পুরোপুরি উপরে চুলকে তুমি 3 ইঞ্চি রাখবে। এটা আসলে ক্রিউ কাট হেয়ার স্টাইলের মতো, কিন্তু ক্রিউ কাট হেয়ার স্টাইলে যেমন ছোট চুল রাখা হয় তার থেকে একটু বড় চুল হয় এটা এবং টেক্সচার অ্যাড করে সামনের দিকে নামানো হয়ে থাকে। নাম্বার 5 মিডিয়াম আর লং ফ্রিঞ্জ হেয়ার কাট। এই হেয়ার স্টাইলটা বেসিক্যালি যাদের কোকড়ানো চুল হয়ে থাকে তাদের জন্য বেস্ট হয়, তাই বলে এমন নয় যে কেউ রাখতে পারবে না, এটা সবাই দিতে পারবে। যদি মিডিয়াম ফ্রিঞ্জ হেয়ার কাটটা দিতে চাও তাহলে উপরে চুলকে মিডিয়াম লেন্থের রাখবে এবং সাইডে চুলকে লো ফেড না করে 1 ইঞ্চি রাখবে, তবেই সেটা মানাবে। তুমি যদি স্কুলে পড়ো তাহলে তোমার জন্য মিডিয়াম ফ্রিঞ্জ হেয়ার কাটটা বেস্ট। আর যদি লং ফ্রিঞ্জ হেয়ার কাটটা দিতে চাও তাহলে তুমি এইভাবে দেবে এবং এইভাবে স্টাইল করবে। তুমি ভালো করে দেখে নাও, যেই 5টা হেয়ার কাট বললাম সেটা সবাই দিতে পারবে। যাদের কোকড়ানো চুল তারাও সবই হেয়ার স্টাইল দিতে পারবে, নো প্রবলেম। এবার জেনে নাও তোমার হেয়ার টাইপ অনুযায়ী তুমি কেমন ফ্রিঞ্জেস হেয়ার কাট কাটবে। ফার্স্ট, তোমার যদি স্ট্রেট হেয়ার হয়ে থাকে তাহলে তুমি এই রকম ফ্রিঞ্জেস হেয়ার কাট দেবে। উপরে চুলকে মিডিয়াম লেন্থের রাখবে এবং সাইডে চুলকে লো ফেড বা মিডিয়াম ফেড রাখতে পারো এবং ওর উপরের অংশটা মানে এই অংশটা তুমি কাঁচি দিয়ে বা 2 নম্বরে কেটে নেবে। চুলেতে টেক্সচার অ্যাড করার জন্য তুমি হেয়ার ওয়াক্স, হেয়ার পাউডার বা মুজ ইউজ করবে, কিন্তু মনে রাখবে ওইগুলো যেন চুলের গোড়ায় না যায়। সেকেন্ড, যাদের থিন হেয়ার বা পাতলা চুল রয়েছে তারা এই রকম ফ্রিঞ্জেস হেয়ার কাট দেবে। উপরে চুলকে মিডিয়ামের থেকে একটু ছোট করে নেবে, কারণ তুমি যদি বড় চুল রাখো তাহলে তোমার স্ক্যাল্প ভিজিবল হবে। এবং সাইডে চুলকে মিডিয়াম ফেড দিতে পারো। দেখো এই পোরশনটা এবং এই যে উপরের অংশটা রয়েছে এর সামনের চুলগুলোকে তুমি একটু সামনের দিকে নিয়ে আসবে যাতে তোমার ফোরহেডটা চাপা পড়ে যায়। থার্ড, যদি হেয়ার ওয়েভি হয়ে থাকে তাহলে তুমি সব ফ্রিঞ্জেস হেয়ার কাট গুলো দিতে পারবে, একদম চোখ বন্ধ করে তুমি দিতে পারবে। দেখো মাত্র 2টো ফেস শেপে বা যাদের ফ্রিঞ্জেস হেয়ার স্টাইল মানায় না সেগুলো হচ্ছে রাউন্ড ফেস এবং ট্রায়াঙ্গেল ফেস। বা যাদের কপাল ছোট হয়ে থাকে তাদেরকে ফ্রিঞ্জেস হেয়ার স্টাইল দেওয়া উচিত নয়। এবার যাদের রাউন্ড ফেস এবং যাদের ট্রায়াঙ্গেল ফেস তাদের হয়তো মনে হচ্ছে যে কেন আমরা হেয়ার স্টাইলটা দিতে পারবো না, কারণ ভাই তোমার কপালটা ছোট। বা যাদের রাউন্ড ফেস তাদের মুখটা গোল হয়ে আছে, তাই তোমাদেরকে চুল উপর তুলতে হবে যাতে তোমার ফোরহেডটা ভিজিবল হয় এবং কপালটাকে একটু বড় দেখায়। আর যাদের রাউন্ড ফেস তাদের সাইডে চুলকে ফেড করতে হয় যাতে তাদের মুখটা একটু লম্বা দেখায়। তাই যাদের কপাল ছোট বা যাদের রাউন্ড ফেস তারা এই হেয়ার স্টাইলটাকে অ্যাভয়েড করো। তো তোমার পছন্দ অনুযায়ী ফ্রিঞ্জেস হেয়ার স্টাইলগুলো তুমি দিতে থাকো এবং কোন ফ্রিঞ্জেস হেয়ার স্টাইলটা তোমার বেশি ভালো লেগেছে বা তুমি দেবে সেটা আমাকে কমেন্ট করে জানাও। তোমার কোন টপিকে ভিডিও চাই, তুমি যদি স্টাইল সম্পর্কে কিছু জানতে চাও বা তোমার কোনো সমস্যা থাকে তাহলে তুমি অবশ্যই কমেন্ট করে জানাও। 100 দিনের চ্যালেঞ্জের মধ্যে তোমার ভিডিও এসে যাবে। আর যারা কমেন্ট করছে তাদের যদি বেশি লাইক থাকে সেই ভিডিওটা আগে আসবে। সো থ্যাংক ইউ, তুমি পারবে স্টাইলিশ হতে। জয় হিন্দ, বাই।